নমস্কার। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে একটা নতুন প্রকল্প, বাংলার যুবসাথী প্রকল্প। চলুন আজকে এই নতুন প্রকল্পটা নিয়ে সবকিছু জেনে নেওয়া যাক। এর খুঁটিনাটি দিকগুলো কি কি আর কিভাবে আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা সবার আগে চোখে পড়বে সেটা হলো টাকাটা। এই প্রকল্পের আওতায় যারা আসবেন তারা প্রতি মাসে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ১,৫০০ টাকা। মানে চাকরি খোঁজার ওই কঠিন সময়টাতে এটা কিন্তু সত্যি একটা বড় সাপোর্ট। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়, তাই না? কারা পাবে এই টাকা? আর পাবেই বা কী করে? চলুন এই পুরো ব্যাপারটাই এক এক করে বুঝে নেওয়া যাক। তো আমরা কিভাবে এগোবো? প্রথমে দেখব প্রকল্পের পটভূমিটা কি, তারপর জানব এটা ঠিক কী জিনিস, কারা আবেদন করতে পারবেন, কিভাবে করবেন, আর সব শেষে জরুরি তারিখগুলো দেখে নেব। দেখুন, পশ্চিমবঙ্গে শিক্ষিত অথচ বেকার এমন যুবক যুবতীদের জন্য কাজের সুযোগ তৈরি করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাতেই রাজ্য সরকার এই নতুন উদ্যোগটা নিয়েছে। তো এই যে বাংলার যুবসাথী প্রকল্প, এটা আসলে কি? ঠিক কি সুবিধা দিচ্ছে? আসুন একটু গভীরে গিয়ে দেখি। একদম সহজ করে বললে, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প যেখানে সরাসরি টাকা দেওয়া হবে। মানে মূল লক্ষ্যটাই হলো যারা চাকরি খুঁজছেন সেই সময়টাতে তাদের হাতে একটা মাসিক ভাতা তুলে দেওয়া। এই পুরো প্রকল্পটা কিন্তু তিনটে খুব জরুরি সংখ্যার ওপর দাঁড়িয়ে আছে, মনে রাখতে হবে কিন্তু। ১. মাসে ১,৫০০ টাকা। ২. বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। আর ৩. এই টাকাটা পাওয়া যাবে টানা ৫ বছর পর্যন্ত। অনেকেই হয়তো পুরনো যুবশ্রী প্রকল্পের কথা জানেন, তো সেটার সাথে এর কিন্তু কিছু ফারাক আছে। যেমন ধরুন, যুবসাথী প্রকল্পে বয়সটা ২১ থেকে ৪০-এর মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, আর আবেদনের পদ্ধতিটাও এখন একদম অফলাইন, মানে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করতে হবে। অনেকের জন্য এটাই হয়তো বেশি সুবিধার। আচ্ছা, এবার আসি সবথেকে জরুরি প্রশ্নে, কারা কারা এই টাকাটা পেতে পারেন। চলুন যোগ্যতা আর কি কি কাগজ লাগবে সেটা দেখে নিই। দেখুন, কারা যোগ্য আর কারা নন সেটা কিন্তু খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স ২১ থেকে ৪০ হতে হবে, অন্তত মাধ্যমিক পাশ হতে হবে, আর অবশ্যই বেকার হতে হবে। আর অন্যদিকে যারা চাকরি করছেন বা অন্য কোনো বেকার ভাতা পাচ্ছেন তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন না। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, ছাত্রছাত্রীরা কি আবেদন করতে পারবে? উত্তরটা হলো হ্যাঁ, পারবে। যারা কলেজে বা ইউনিভার্সিটিতে নিয়মিত পড়াশোনা করছে তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করার যোগ্য। এটা একটা বিরাট ব্যাপার, তাই না? আচ্ছা, আবেদন করার আগে কিন্তু কয়েকটা কাগজ হাতের কাছে গুছিয়ে রাখাটা খুব দরকার। যেমন আধার কার্ড, বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পড়াশোনার প্রমাণ হিসেবে মার্কশিট, নিজের ব্যাংক পাসবুক আর একটা নতুন ছবি। যোগ্যতা, কাগজপত্র সব তো জানা গেল। এবার তাহলে দেখি আবেদনটা ঠিক কিভাবে করতে হবে। একটা কথা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, এখন আবেদন করার একটাই উপায়, আর সেটা হলো অফলাইন। মানে আপাতত কোনো অনলাইন পোর্টাল নেই, সোজাসুজি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই ফর্ম জমা দিতে হবে। কাজটা কিন্তু খুব সোজা, ৩টে ধাপ। প্রথমে নিজের এলাকার দুয়ারের সরকার ক্যাম্পে যেতে হবে, সেখান থেকে ফর্মটা নিয়ে ভালো করে ফিল করতে হবে, আর তারপর ওই জরুরি কাগজগুলোর সাথে ফর্মটা জমা দিয়ে দিলেই কাজ শেষ। সরকারি প্রকল্পে কিন্তু ডেট বা তারিখ খুব গুরুত্বপূর্ণ। এই প্রকল্পেরও কয়েকটা তারিখ আছে যেগুলো একদম মিস করলে চলবে না। তারিখগুলো তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক। ফর্ম জমা দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প চলবে ২০২৬ সালের ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি। টাকা পাওয়া শুরু হবে ওই বছরেরই ১লা এপ্রিল থেকে। আর হ্যাঁ, শোনা যাচ্ছে যে আগস্ট মাস নাগাদ একটা অনলাইন পোর্টালও চালু হতে পারে। বেশ, তাহলে পুরো আলোচনাটা তো হলো। এবার সবশেষে যে কথাগুলো না জানলেই নয় সেগুলো একবার দেখে নেওয়া যাক। তাহলে চলুন সবচেয়ে জরুরি ৪টে পয়েন্ট একবারে মনে করে নিই। ১. মাসে ১,৫০০ টাকা। ২. আবেদন করতে পারবেন ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীরা। ৩. আবেদন করতে হবে ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে। আর ৪. টাকা ঢুকতে শুরু করবে ১লা এপ্রিল থেকে। ব্যাস, এই ৪টে কথাই হলো আসল। সবকিছু তো জানা গেল, কিন্তু শেষে গিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
এই যে মাসে ১,৫০০ টাকার সাহায্য, এটা কি সত্যিই পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়তে তাদের একটা নতুন দিশা দেখাতে পারবে? উত্তরটা তো সময় দেবে। তবে ব্যাপারটা ভাবার মতো, তাই না?